بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই, আপনি কোরবানির ব্যাপারে যে প্রশ্ন করেছেন যে কোরবানি যদি সেটা ফজরের নামাজের আগে দেয় তাহলে শুধু খাওয়ার জন্য হবে, আর ফজরের পরে দিলে সেটা কোরবানির জন্য। কোরবানির মূল উদ্দেশ্য এটা না, মূল উদ্দেশ্য হচ্ছে যে কোরবানি একটা ইবাদত, সেই ইবাদত সেটা করার জন্য ঈদের নামাজ খুতবার পরে, খুতবা শোনার পরে ঈদের নামাজের পরে জবাই করতে হবে, তাহলে এটা কোরবানি হবে। খাওয়া যাবে তো, কোরবানি গোশত খাওয়া যাবে, আর যে নাকি ফজরের নামাজের আগে জবাই দিবে সেটাও সে খেতে পারবে, কিন্তু সেটা কোরবানি হবে না। অর্থাৎ মূল বোঝানো হচ্ছে যে সাহাবাদের যুগে একজন সাহাবী কী করলো, কোরবানি ফজর নামাজের আগে জবাই করে দিল। আসলে তার উদ্দেশ্য ছিল কোরবানি করা, তো সে মনে করলো যে আগে ভিড় থাকবে না, সুযোগ আমি আগে কাম সেরে ফেলি। কিন্তু যখন সে রাসূলের কাছে উল্লেখ করলো তখন রাসূল বললেন যে যেহেতু তুমি ঈদের নামাজের আগে জবাই করেছো, এটা কোরবানি হয়নি তোমার, এটা এমনি খাওয়ার জন্য জবাই হয়েছে। তো এটার অর্থ এটা না যে যে কোরবানি করলে খাওয়া যাবে না গোশত, আর কোরবানির আগে করলে সেটা খাওয়া যাবে না। মূল উদ্দেশ্য হচ্ছে কোরবানি একটা আলাদা ইবাদত, আর এই ইবাদতের একটা পদ্ধতি রয়েছে, সময় রয়েছে, সেই সময়ের মধ্যে করতে হবে, সেই পদ্ধতিতে করতে হবে। তো কোরবানির একটা অনেক সওয়াবগত ইবাদত, যার সমর্থ থাকে সে যেন সে কোরবানি দেয়। এবং কোরবানি দেওয়ার নিয়ম হচ্ছে ঈদের নামাজ পড়ার পর, খুতবা শোনার পর, তারপর সে জবাই দেবে। আর এটার যে মূল উদ্দেশ্য থাকে শুধু খাওয়ার জন্য, মানে গোশত খাওয়ার জন্য সে কোরবানি, তাহলে তো কোরবানি হবে না। কোরবানিতে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। সে গোশত দরকার যদি নাও খায় কোনো অসুবিধা নেই, সব গোশত যদি বিলিয়ে দেয় তাতেও কোনো অসুবিধা নেই, তাকে জরুরি যে খাইতে হবে এমন কোনো কথা না। কিন্তু সে খাইতে চাইলে খাবে, কোনো অসুবিধা নেই, জায়েজ। তো মূল খাওয়ার যদি উদ্দেশ্য নিয়ে কেউ কোরবানি দেয় তাহলে তো তার কোরবানি হবেই না। কোরবানিটা হচ্ছে গোশত খাওয়ার জন্য না, মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা। সেই জন্য সে রক্ত প্রবাহিত করবে সময় মতো। সেটা হচ্ছে জিলহজ মাসের 10 তারিখ ঈদের নামাজের পর, খুতবা শোনার পর থেকে নিয়ে তারপর 13 তারিখ সূর্য ডোবার আগ পর্যন্ত। তাহলে 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখে 4 দিন প্রতিদিন সে কোরবানি দিতে পারে, এবং সূর্য ডোবার আগ পর্যন্ত সে কোরবানি দিতে পারে। একজন টাকা পয়সা থাকলে সে ডেলি দিতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100টা উট কোরবানি দিয়েছেন, তো 100টা উটের গোশত কি উনি খাইতে পারছেন? যে একজন লোক, তো উনি সবাইকে খাওয়ানোর উদ্দেশ্য করেছেন। তো মূল উদ্দেশ্য হচ্ছে নিজেও খাওয়া যাবে, অন্যকেও খাওয়ানো, কিন্তু দরিদ্রদেরকে সাহায্য করে বেশি সওয়াব। কেউ যদি দরিদ্রদেরকে সাহায্য করে, যারা মাংস গোশত খাইতে পারে না, যাদের টাকা পয়সা নেই, তাদেরকে খাওয়ালে অনেক বেশি সওয়াব হবে। আমি যখন সারা বছর খাই, আমি খেলাম না, দরকার হলে আমি সবই দিয়ে দিলাম, সেটা উত্তম। কিন্তু দেখলাম যে আমি তাদেরকে দেওয়ার পরও মাংস অনেক আছে, সেখানে আমি খেলাম, আমি 4-5টা গরু দিলাম কোরবানি, তাহলে আমি 3টাই সবাইকে দিয়ে দিলাম আর একটা আমি রাখলাম খাওয়ার জন্য। এটা মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য গরু জবাই করা, বা উট বা ছাগল রক্ত প্রবাহিত করা, এবং যত বেশি করা যায় সমর্থ থাকলে, এবং এটা মাংসগুলা যারা নাকি দিনদার পরিবার, যারা নাকি গরিব দরিদ্র কিন্তু আল্লাহওয়ালা দিনদার, তাদেরকে দান করা। কিন্তু রাস্তাঘাটের বেনা যে এদেরকে না, যারা নাকি সত্যিকারভাবে, অনেক পরিবার আছে যারা নাকি অনেক দিনদার কিন্তু তারা লজ্জায় তারা ভিক্ষা করে না, চায়ও না, এদেরকে খুঁজে বাইর করে আত্মীয় স্বজনের মধ্যে অনেক দরিদ্র আছে, তাদেরকে এই মাংসগুলো দেওয়া যেন তারা অনেক দিন ধরে খাইতে পারে। আমার যদি পর্যাপ্ত পরিমাণে মাংস থাকে তাহলে আমি তাদেরকেও দিলাম এবং আমিও খেলাম, কোনো অসুবিধা নাই। কিন্তু শুধু যদি নিয়ত থাকে যে শুধু একমাত্র আমিই খাবো আর কাউকে দেবো না, তাহলে তো সেটা বোঝা গেল যে সেটা খাওয়ার জন্য হয়ে গেল, মানে সে খাওয়ার উদ্দেশ্যে কোরবানি দিচ্ছে। তো উদ্দেশ্যের উপর আল্লাহ রাসূল বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কর্মের ফলাফল নির্ভর করে নিয়তের উপর। তো আল্লাহ রাব্বুল আলামিন নিয়তটা দেখবেন, তার আসল নিয়ত কি, সে কি সুনামের জন্য করতেছে, না গোশত খাওয়ার জন্য করতেছে, না লোক দেখানোর জন্য, না মূল উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতেছে। তো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সেখানে যদি সে দেখলো যে তার আত্মীয় স্বজন সবটাই যখন সে খাবে না গোশত, কারণ গোশত খাওয়ার তো উদ্দেশ্য না, সবই দিয়ে দিতে পারে। অথবা এমন জায়গায় কোরবানি দিলে সেখানে কেউ নাই, নেওয়ার মতো কেউ নেই, তখন সে একাই খাইলো, কোনো অসুবিধা নেই।
সে গোস্ত রাইখা খাইলে অনেক দিন ধরে আছে, যখন সে রাখলো ফ্রিজিং করে রাখলো এবং সে সারা বছর খাইলো, কারণ সে দেওয়া সবাইকে বিলানোর পরও তার কাছে পর্যাপ্ত পরিমাণে মাংস রয়ে গেলো, এগুলো সে সারা বছর বৈশাখ খাক, অসুবিধা নেই। তো আমাদের দেখতে হবে জিনিসটা মূল উদ্দেশ্য গোস্ত খাওয়া না, মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা। তারপরে যে আমি সবাইকে দেওয়ার পরও যদি মনে করি যে অনেক গোস্ত আছে আমি রেখে খাবো, তারপরে ইচ্ছা করলে আমি খাবো, তারপরে আমার আত্মীয় স্বজন পরিবার পরিজনকে দিব, প্রতিবেশীকে দেব। তো এটা ভালো কাজে একজনকে সাহায্য করাটা এটা অনেক সওয়াবের কাজ। তো এই জিনিসটা আমাদের লক্ষ্য রাখতে হবে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিন ইসলামের সমস্ত ইবাদতগুলো আল্লাহর মূল আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য করতে পারি, আমরা এই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দেখ। দ্বিতীয় নম্বর হচ্ছে যে পদ্ধতিটা হবে সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পদ্ধতি অনুযায়ী হতে হবে, সেখানে কোনো ধরনের বেদাত পন্থা থাকবে না, যেটা নাকি কোরআন হাদিসে নেই, এবং কোনো ধরনের শিরিক নিয়ে আসা যাবে না। অর্থাৎ সে যদি কোরবানি দেওয়া উদ্দেশ্য করে যে অমুক অমুক বুজুর্গের জন্য অমুকের জন্য আর অন্য লোক খুশি হবে সে বলছে এই কারণে, অর্থাৎ তার কোনো পীরে বললো যে তুমি কোরবানি দাও, তো পীরকে খুশি করার জন্য বা কোনো ওস্তাদকে বা কারোকে খুশি করার জন্য সে করলো, কোরবানি দিচ্ছে কিন্তু অমুক এত বড় একজন ব্যক্তি তো আমাকে বলছে না দিলে কেমন দেখা যায়, ঠিক আছে পয়সা জন আছে কোরবানি দিয়ে দেই, সেই লোকটা খুশি হবে। এ ধরনের যদি অন্য পৃথিবীর কোনো অন্য ব্যক্তিকে খুশি করার জন্য করা হয় সেটা শিরক হয়ে যাবে, সেটা কবুল হবে না। একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য করা হবে এবং সেটা পদ্ধতি হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে সকল ইবাদতগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ সুন্নত এবং আদর্শ অনুযায়ী করার তৌফিক যেন দান করেন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।